বাংলাদেশ বানাচ্ছে ভয়ঙ্কর যুদ্ধ বিমান যা আমেরিকা ও রাশিয়ার থেকেও অনেক শক্তিশালী। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বাংলাদেশ যে যুদ্ধ বিমানটি বানিয়েছে আজকে ভিডিওতে আমরা সেটি আলোচনা করবো এবং আমি আপনাদের লাইভ সম্প্রচার দেখাবো যে বাংলাদেশ কোন বিমানটি বানিয়েছে এবং সেই বিমানটির নাম কি। তো স্যার জানার জন্য ভিডিওটি পুরোপুরি দেখুন। বাংলাদেশ যে বিমানটি বানিয়েছে সেটির নাম BBT-1 মানে বঙ্গবন্ধু বেসিক ট্রেনার এয়ারক্রাফট 1। এখানে আপনারা একটু ভালো করে বুঝিয়ে দিই বন্ধুরা, এয়ারক্রাফট মূলত দু ধরনের হয়ে থাকে, একটি বেসিক ট্রেনার এবং অপরটি ফাইটার জেট। তো যেটি বেসিক ট্রেনার এয়ারক্রাফট এটি মূলত প্রশিক্ষণ বিমান এবং যে ফাইটার জেট হচ্ছে এগুলিকে আমরা বলি যুদ্ধ বিমান। তো চলুন বন্ধুরা আমরা একে একে বেসিক ট্রেনার এয়ারক্রাফট এবং ফাইটার জেট সম্পর্কে জেনে নেই। তো ফাইটার জেট আমরা কাদের বলবো? যে সকল জেট বা বিমানগুলি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হতে দেখা যায়, যাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে F-14, F-15, F-22 র্যাপ্টর এবং রাশিয়ান সুখোই Su-27। ফাইটার জেট বা যুদ্ধ বিমানগুলি বিভিন্ন ধরনের মিসাইল এবং ক্ষেপণাস্ত্র বহন করার ক্ষমতা রাখে এবং এগুলি পরিচালনা করার জন্য একজন সুদক্ষ ও অভিজ্ঞ পাইলটের প্রয়োজন হয়। এবারে জেনে নিই বেসিক ট্রেনার এয়ারক্রাফট বা প্রশিক্ষণ বিমান সম্পর্কে। এই বেসিক ট্রেনার এয়ারক্রাফট মূলত প্রশিক্ষণমূলক কাজে ব্যবহার করা হয়, মানে একজন পাইলটকে কিভাবে একটি যুদ্ধ বিমান চালাতে হয় এবং সেখান থেকে বিভিন্ন ধরনের অস্ত্র শত্রুপক্ষের উপর প্রয়োগ করতে হয় তার সমস্ত কিছু প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণমূলক বিমানগুলির মাধ্যমে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে যুদ্ধ বিমানগুলির দ্বারা কেন আমাদের দেশের বায়ুসেনাদের প্রশিক্ষণ দেওয়া হয় না যে তিনি কিভাবে একটি যুদ্ধ বিমান চালাবেন এবং সেখান থেকে শত্রুপক্ষের উপর কিভাবে অস্ত্র প্রয়োগ করবেন। এখানে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা যে একটি যুদ্ধ বিমান পরিচালনা করতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয় এবং যে পাইলট প্রশিক্ষণ নেবেন তার জীবনও কিন্তু অনেকটা ঝুঁকির মধ্যে থেকে যায়। অপরদিকে প্রশিক্ষণ বিমানগুলি চালাতে খরচা লাগে অনেক কম এবং পাইলটের জীবনের ঝুঁকিও থাকে অনেক কম। তো বন্ধুরা এতক্ষণ আপনারা জানলেন একটি যুদ্ধ বিমান এবং একটি প্রশিক্ষণমূলক বিমানের মধ্যে সাধারণ কিছু পার্থক্য। এবারে আমরা আলোচনা করব বাংলাদেশ যে বিমানটি বানিয়েছে সেটি কি ধরনের বিমান। তো বন্ধুরা আপনাদের আমি জানিয়ে রাখি যে বাংলাদেশ যে বিমানটি বানিয়েছে তা মূলত একটি বেসিক ট্রেনার এয়ারক্রাফট মানে প্রশিক্ষণমূলক বিমান। এর আগেও 2021 থেকে 22 সালে বাংলাদেশ জার্মান থেকে গ্রব G-120TP নামে 12টি বেসিক ট্রেনার এয়ারক্রাফট এবং G-115 নামে 3টি বেসিক ট্রেনার এয়ারক্রাফট কিনেছিল। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ BBT-1 নামে যে বেসিক ট্রেনার এয়ারক্রাফটটি বানিয়েছে তার খবরটি কি সত্যি নাকি মিথ্যে। বাংলাদেশের বড় বড় নিউজ চ্যানেলগুলি এই খবরটি কখনোই সম্প্রচার করেনি এবং কি আপনারা গুগলে সার্চ করলেও এই সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাবেন না। তাহলে এই খবরটি আসলো কোথা থেকে? এখানে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা যে ফেসবুক এবং টুইটারের মাধ্যমে একটি ভিডিও লিক হয়ে এসছে যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ একটি প্রশিক্ষণমূলক বিমান বানিয়েছে এবং তারা সফলভাবে সেটি আকাশে উড়িয়েও দেখিয়েছে। আমরা আশা করছি বাংলাদেশে এইভাবে বেসিক ট্রেনার এয়ারক্রাফট তৈরির মাধ্যমে সুদূর ভবিষ্যতে যুদ্ধ বিমান বানিয়ে পুরো বিশ্বকে চমকে দেবে। এই খবরটি সত্যি নাকি মিথ্যা তা আমরা আর কিছুদিনের মধ্যে জানতে পারবো। তবে বাংলাদেশ যদি সত্যি সত্যি একটি বেসিক ট্রেনার এয়ারক্রাফট বানিয়ে থেকে থাকে তো এটি বাংলাদেশবাসীর কাছে একটি বড় গর্বের বিষয়, কারণ পৃথিবীর প্রত্যেকটি দেশ এরকম বেসিক ট্রেনার এয়ারক্রাফট তৈরির মাধ্যমেই যুদ্ধ বিমান তৈরি করতে পেরেছিল সফলভাবে। কিছু কিছু বাংলাদেশে ইউটিউবার ভুয়ো খবর বানিয়ে আপনাদের বোকা বানাচ্ছে যে বাংলাদেশ নাকি যুদ্ধ বিমান বানিয়ে ফেলেছে যা আমেরিকা থেকেও বেশি শক্তিশালী। তো বন্ধুরা আজে বাজে ভুয়ো খবরে কান দেবেন না। আমি আপনাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি বন্ধুরা যে বাংলাদেশ কোনো যুদ্ধ বিমান বানায়নি, আর তারা যদি বানিয়েও থাকে তাহলে একটি বেসিক ট্রেনার এয়ারক্রাফট বা একটি প্রশিক্ষণ বিমান যা মূলত বায়ুসেনাদের প্রশিক্ষণমূলক কাজে ব্যবহার করা হয়। তো বন্ধুরা এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।